এবার পা তুলে কিছু বলে দিস। 3 তারকাটা কোথায় যাচ্ছি আমরা? আমরা এখন 3 তারকাটা কোথায় যাচ্ছি? ভদ্রপুরি মাঠে যাচ্ছি আমরা। কেন? ড্যান্স। আর এটা ক্যামেরাম্যান আমার ঠাম্মা আমার ঠাম্মা আছে, ওই জন্য আমরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছি। কিছু বলতে না, নাহলে বলবো কোথায় যাচ্ছিস, কি করবি এত ভর দুপুর বেলায়? আমি তো সবাইকে তুই বলবি অডিশনে যাচ্ছিস, ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে। ডান্স বাংলা না, আর আমার দিদি বলেছে আমি নাকি সারেগামা পর অডিশন, নাচের জন্য কেউ সারেগামা পায় যায়। ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে ভিডিও দেবে, আর পেছনে অনেকজন নাচে টাচে করি কিছু না বলে, ওগুলো বলে ভুলে গেছি আমরা, জানিও না তো। মানে আমরা গান নাচ কিছু করি বলে জানিও না। কোরিওগ্রাফার বোধ হয় না, কোরিওগ্রাফার তো ওরা করে, কোরাস 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 করে, কোরাসে নাচে না, কোরাস তো গান করে। যাই হোক গাইজ, আমরা জানি না, মুখশুক্ষ মানুষ। আবার মাঠে গিয়ে ভিডিও করার সময় দেখা হবে। টাটা। আর ছোট একটা শর্ট কর না গাইজ, বলবি কলেজে মাঠে কেটা স্নান করছে পুকুরের মধ্যে, আর আমার দিদির লজ্জা পাচ্ছে নাচ করতে। দাঁড়া, এখানটাতে তোর একটা ইয়ে করা উচিত ছিল, কাটা আছে একটা, এই জায়গাটা জুড়িয়ে দেওয়া উচিত ছিল কোনোভাবে। শোন, মাঠে গিয়ে স্নান করছে, দেখি লজ্জা পাচ্ছিস ভিডিও নাচ করতে? ও লজ্জা পাচ্ছে, একটু পাবে, তাও করতে হবে। না না গাইজ, আমি লজ্জা পাচ্ছি, কিন্তু ভিউজের জন্য, ভিউজ দেবার তো কিন্তু তোমরা লাইকও দেবে, লাইক লাইক লাইক। কষ্ট করে ভদ্রপুর 2টোর সময় নাচ করতেছে, 2:30টার সময় লাইক দেবে না? মানে ধরে একদম বাড়িতে তুলে নিয়ে আসবো। সবাই তোকে বলবে ছোট লোক। আছে 16 টাকার ব্যাগ, 16 টাকার ব্যাগ গাইস, বিশালে শপিং করেছে। তাই এই যে এই ছাতার ব্যাগ দিয়েছে 16 টাকা দিয়ে। আমি যাইনি কারণ আমাকে নিয়ে যায়নি ওরা, কারণ আমার পড়ানো ছিল। ছোট মানুষ, কলেজ পাস হয়ে গেছে, ছোট মানুষ আমি। গাইস আমার সাজ দেখেও ভয় পেয়েছে, গাইস আমার সাজ দেখেও ভয় পেয়ে গেছে। জীবনে ছোটই থাকবি, বাড়ির ছোট বলে সবার ছোট বলে। আমার বিয়ে হয়ে গেল, বাড়ির সবার ছোট বলে ছোট মানুষ। আহা, তোর বয়স আমি ছোট মানুষ। এই যখন মাঠে এসেও সাজ এদের কম, মাঠে এসে বাড়িতে সেজে এসছে, এসে তাও ওদের সাজ হয় না, এখনো সেজেই বেড়াচ্ছে। এইভাবে রাস্তাতে আসলে লোকে তো মা কালী বলে পুজো করবে, পুজো করে দেবে। ওকে বললাম এখানে আমাদের মন্দির আছে যেখানে অষ্টপ্রহর হয়, সেটা আমি কি বলছি সবাই শোনো। ওরে বললাম যে ওখানে মন্দিরের সঙ্গে নাচ করার লজ্জায় নাচবে না, সবাই দেখতে আসবে, এটাই অডিশন। আগে স্টেজে নাচতাম ঠিক আছে, এখন যদি এরকম পাবলিক প্লেসে নাচি, লোকে আমার আর কি বলবো, এত প্রশংসা করবে যেটা আমি রাখতে পারবো না। এবার হবে কি, লিপস্টিক দিয়ে সিন্দুর। তো জিপ কই, তাহলে নকল জিপ কিনে নাচতে পারতিস। ও গাইস, মার শাখা বলা নিয়ে এসে বাড়ি গিয়ে মা দেখলে বলবে হ্যাঁ করছেই তো। আমি কিন্তু মার শাখা বলা নিয়ে চুরি করেছে, মার শাখা বলা নিয়ে এসছে। মা যখন দেখবে বাড়ি গিয়ে, মা তখন ওরা বলবে কি করেছিস তোরা। আচ্ছা শুন না, আমাদের পাগলও বলেছে, 3 পাগলা যাচ্ছে, কোনো খায় কাজ নাই। ফোন দেখে করে, আরেকটা ফোন দে, আমারটা দে, তোটা এটা নিয়ে নে। বেশি কপালে দিস না আমার মনে হচ্ছে। আরে তুই মাঝখানে শীতেই তো করিস না, উল্টো পাল্টা শীতে করেছিস, উল্টো হয়ে যায়। যদি তোরা গাধার মতন লাগে না, তোর সেটা তোর দায়। ও আবার ওকে গাধা বলে দিল। মা কালী সেজেছে, মা কালীকে ছিঁচি। এখন ভর দুপুরে মাঠে কেউ নেই, মাত্র আমরা 3 জন। গরুর হাগু, গরু ওইখানে আর এখানে হাগু করেছে। এই যে গাইজ এখন নাচছে, এটা জাস্ট প্র্যাকটিস গাইজ, এরপর হবে ফাইনাল, সেটা তোমরা ইউটিউবে দেখতে পাবে। তার জন্য ওর অ্যাকাউন্টে দেখতে হবে, সুস্মিতা দাস। কষ্টে হাফ ভিডিও হয়েছে, আমরা যদিও কালো দেখাচ্ছি, সূর্য ওই পাশে তাই অনেক কষ্টে হাফ হয়েছে, আর হাফ করলে ব্যাস কমপ্লিট। কেন এসেছিস মাঠে বল? কেন এসেছি শুনুন,
আমার মায়ের খুব ইচ্ছা ছিল আমি একদিন এরকম একটা শ্যামা সঙ্গীতে নাচ করব, ঠিক আছে। তো এই শ্যামা নাচও তো দেখি, এই গানটা আমার মায়ের খুবই পছন্দের একটি গান। তো আমার মা আমাকে অনেকদিন ধরেই বলছিল যে ছোটো এরকম একটা ভিডিও কর, সবাই তো করে, তুই একটা কর। তো সেই মায়ের রিকোয়েস্ট রাখতে আজকে আমার এই নাচটা, তাও খুব ভয় লাগছিল কারণ অনেক দিন পরে আমি নাচ করছি, অনেক দিন মানে অনেক দিন, সেই স্কুল শেষ হলো আর ওই নাচ আমি ছেড়ে দিলাম কলেজের চাপে পড়ে, প্রায় 5 বছর পরে আমি আবার নাচ করছি। এই যে আমার দিদি, ও আমাকে সাজিয়ে গুছিয়ে রেডি করে দিচ্ছে। এই যে আমার ক্যামেরাম্যান, শুধু ক্যামেরাম্যান না, ও আমাকে ভীষণ গাইড, ডিরেক্টর আমি, মানে ডিরেক্টর, মানে পেছনে আমাকে দেখে আমি জানি যতটুকু যা ভালোভাবে করতে পেরেছি ওর জন্য আর এর জন্য, মানে ও নাচ শিখিয়েছে কিন্তু ও কিন্তু পারে না, তাও আমাকে শিখিয়েছে, ঠিক আছে। মানে আমি সব ভুলে যাচ্ছিলাম টেনশনে, এতদিন পরে নাচ করছি। আমরা থ্যাংক ইউ দুজনকেই। আমরা ভোর দুপুর বেলা চলে এসেছি শুধু এর, আর আমার মাতাশ্রীর ইচ্ছা পূরণ করতে গাইস। থ্যাংক ইউ। আমার মাতাশ্রীর ইচ্ছা আপনারা একটু লাইক দিবেন বেশি করে, আমার মায়ের জন্য, আমার জন্য। আমার মাতাশ্রীর আবার অনেক ঢং, আমরা একটু ডান্স, বাংলা ডান্সে যাবো, কিন্তু আমরা অত ভালো নাচ পারি না, যেটুক পারি সেটুকু ইউটিউবে। তো এবার আমাদের নেক্সট করবো আমরা ওই পাটকাটি, ওখানে দেখতে পাচ্ছি না জানি না ওখানে। তো চলো দেখা যাক কোথায় দিয়ে যাই আমরা এখন। নেক্সট ডেস্টিনেশন পাটকাটি গাদা, ওখানে গিয়ে করবো এবারটা নেক্সট। মানে কোন জঙ্গল দিয়ে আমরা যাচ্ছি, হাঁটাও যাচ্ছে না এখান থেকে। কর এবার পা তুলে গাইজ, এই যে ব্যক্তিটা যাচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি জুম করে। ইনি এ যে লিপস্টিক পরে, মানে লিপস্টিকে সিঁদুর পরে সে ভিডিও করছে, বলছে কোথায় বিয়ে হচ্ছে তোমার, আর ও ভাবছে ওর বিয়ে হয়ে গেছে, ও কনফিউজ, ও বলছে কোথায় জানো, এরকম করে ভাবছে, হাস্যকর। এখন হচ্ছে ফটোশ্যুট। একদিন আমি সেজে আসবো, যদি আমার ফটো তুলতে তুই না আসিস সেদিন দেখবি তুই যা মার খাবি। তো গাইস, আমার ডান্সের ভিডিও শেষ, বাড়ি যাওয়ার পালা। ওই যে আমার সোনাদি আর ওই যে বুনু, ওরা দুজন এখন ফটোশ্যুট করছে। এই যে বুনু ক্যামেরাম্যান, সোনাদি মডেল, আর এই যে আমি, আমার ফটোশ্যুট হয়ে গেছে। এখন বাজে কটা, 4টে বাজে, আমরা এসেছি 2:30, মাত্র 1 মিনিটের। 4টে বাজে, হ্যাঁ ওই তো প্রায় 3:47, মানে 4টেই বাজতে গেছে। 1 মিনিটের ভিডিও করতে গেলে আমাদের প্রায় 1.5 ঘন্টার বেশি লেগে গেল। বাই বাই, আজকের ভিডিও অবধি, দেখাচ্ছে পরের ব্লগে। তোমরা অনেকক্ষণ পরের ব্লগে চেষ্টা করবো, আমি নাচতে পারি না, তবু চেষ্টা করবো। এবার আমি আমার ফোনে ভিডিও করি, বাবা আমার ফোনে একটা ভিডিও করে দাও।